হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শান্তনু সরকার আপনাদের সাথে আজকে উপস্থিত আছি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের নিয়মিত আয়োজন, যে আমরা 30 মিনিটের যে লাইভ সেশনটি নিয়ে থাকি তারই প্রেক্ষিতে আজকে হচ্ছে আমরা আমাদের ডেভিডসন মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইনফেকশাস ডিজিজের লেপ্রোসি ডিজিজটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং হচ্ছে ডেভিডসন থেকে আমাদের এই লেপ্রোসি থেকে কতটুকু কী পড়তে হবে সেটি হচ্ছে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, সো আগামী হয়তো 20 থেকে 25 মিনিট আমরা মোটামুটি হচ্ছে চেষ্টা করব যে লেপ্রোসি সম্পর্কিত ডেভিডসনের বা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঠিক আছে, সো আর কথা না বাড়িয়ে হচ্ছে আমরা যদি প্রথমেই বলি হোয়াট ইজ লেপ্রোসি। লেপ্রোসি কি? লেপ্রোসি হচ্ছে একটি ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ, যেটি হচ্ছে মূলত কাকে এফেক্ট করে থাকে? আমরা জানি হচ্ছে স্কিন এবং নার্ভকে এফেক্ট করে থাকে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আসলে মূলত ডেভিডসনের কথাবার্তা। তাহলে আমরা সরাসরি যদি ডেভিডসনে চলে যাই, তো প্রথমে আমাদের হচ্ছে ডেভিডসনের 314 নম্বর পেজের এই যে লেপ্রোসি সম্পর্কিত প্রথমে যেটি বলা আছে যে লেপ্রোসি বা যেটিকে আমরা কি বলে থাকি, যে হ্যানসেনস ডিজিজ বলে থাকি, এটি হচ্ছে মূলত একটি ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ, যেটি হচ্ছে মূলত স্কিন এবং নার্ভকে এফেক্ট করে থাকে। এবং এটি কী দ্বারা হয়ে থাকে আমরা জানি এটি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দ্বারা হয়ে থাকে। এবং এখানে যেটি মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যে আমরা দেখতে পাচ্ছি, হাই লেভেলস অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি যদি থাকে সেটাকে তখন আমরা বলতে পারি হচ্ছে টিউবারকুলেট লেপ্রোসি, এবং অ্যাবসেন্ট সেল মেডিয়েটেড ইমিউনিটি যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি। এখানে কিছু কমপ্লিকেশন হতে পারে। কেন কমপ্লিকেশন হয়ে থাকে? সাধারণত যেহেতু যে নার্ভ ড্যামেজ বা হচ্ছে ইমিউনোলজিক্যাল রিয়াকশনগুলো হয়ে থাকে বা বেজিলারি ইনফিলট্রেশন হয়ে থাকে, তার কারণে হচ্ছে মূলত এই যে আমাদের লেপ্রোসি জনিত যে কমপ্লিকেশনগুলো সেখানে আমরা পেয়ে থাকি। তাহলে এখান থেকে আমরা মূলত যে দুটো কথা পেলাম, এটি হচ্ছে একটি ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ। কার? এটা হচ্ছে স্কিন এবং নার্ভকে এফেক্ট করে থাকে। কমপ্লিকেশন কেন হয়ে থাকে? যেহেতু যে সমস্ত জায়গায় হচ্ছে এফেক্ট করছে, যেমন হচ্ছে নার্ভ ড্যামেজ বা হচ্ছে যেটা বলা যায় ইমিউনোলজিক্যাল যে রিয়াকশনগুলো আছে এবং বেজিলারি ইনফিলট্রেশন থেকে। আর থার্ড আরেকটা কথা, যে হাই লেভেল অফ যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি থাকে তখন আমরা বলবো হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি, টিউবারকুলোড লেপ্রোসি, এবং হচ্ছে অ্যাবসেন্ট সিএমআই যদি প্রেজেন্ট থাকে তখন আমরা বলবো হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি। এর পাশেই আমরা দেখতে পাবো যে এখানে কিছু ক্লিনিক্যাল ফিচারের কথাবার্তা বলা আছে। ঠিক আছে, তাহলে যে টিউবারকুলোড লেপ্রোসির ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে খুব অল্প সংখ্যক কিছু হাইপোপিগমেন্টেড লিশন পেয়ে থাকি, কিন্তু লেপ্রোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে যে আমরা প্যাপিওল নোডিউল বা হচ্ছে ডিফিউজ ইনফিল্ট্রেশন পাবো। ঠিক আছে, এবং এই যে লাস্টে যে লাইনটা দেওয়া আছে যে ফেশিয়াল স্কিন যদি থিকেনিং হয়ে থাকে, এটা হচ্ছে মূলত লিওনাইন ফেসিস বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা লেপ্রোসির ক্ষেত্রে যে লিওনাইন ফেসিস পেয়ে থাকি, হ্যাঁ, এটা ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন ভালো করে, সেটি হচ্ছে মূলত যে ফেশিয়াল যে স্কিনটা আছে তার থিকেনিংয়ের কারণে হয়ে থাকে। ঠিক আছে, এবং দেন হচ্ছে আমরা আরেকটা যে নার্ভের আরেকটা ফাইন্ডিং পাবো, স্মল ডার্মাল সেন্সরি অ্যান্ড অটোনমিক নার্ভ ফাইবার আর ড্যামেজ। ঠিক আছে, এটিকে আমরা বলে থাকি যে লোকাল অ্যানেস্থেটিক ফাইন্ডিং। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে যে এ গ্লাভ এন্ড স্টকিং সেন্সরি নিউরোপ্যাথি ইজ অলসো কমন ইন লেপ্রোমাটাস লেপ্রোসি। তাহলে এই যে গ্লাভ এন্ড স্টকিং যে সেন্সরি নিউরোপ্যাথিটা আমরা মূলত কিসের ক্ষেত্রে পেয়ে থাকি? লেপ্রোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে আমরা স্কিনের ক্ষেত্রে কিছু ম্যানিফেস্টেশনের কথা বুঝলাম, অ্যানেস্থেটিক কিছু ম্যানিফেস্টেশন পেলাম। আর থার্ড হচ্ছে যে এখানে কিছু নার্ভ ড্যামেজ পাবো আমরা। ঠিক আছে, বিশেষত যে হাতের যে নার্ভগুলো আছে যেমন আলনার নার্ভ বা হচ্ছে মিডিয়ান নার্ভ কিংবা হচ্ছে রেডিয়াল কিউটিনিয়াস নার্ভ, এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে থাকে। এখানে আসলে নার্ভের নামগুলো জানা থাকলে হবে, কিন্তু মেইনলি আমাদের এখানে যেটা বেসিক্যালি দরকার যে কোনটার ক্ষেত্রে কী ধরনের লিশন পাচ্ছি এবং লিওনাইন ফেসিসটা কিসের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং গ্লাভ এন্ড স্টকিং যে অটোনমিক নিউরোপ্যাথি সেন্সরি নিউরোপ্যাথিটা আমরা কিসের ক্ষেত্রে পেয়ে থাকি। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে, যেমন হচ্ছে কী ধরনের কার্ডিনাল ফিচার পেয়ে থাকি। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস যে ডেভিডসনের 13.47 নাম্বার যে বক্সটি, সাধারণত যে স্কিন লেশনগুলো এটা হচ্ছে অ্যানাস্থেটিক অ্যাট টিউবারকুলোড এন্ড অফ স্পেকট্রাম। এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। থিকেন পেরিফেরাল নার্ভগুলো এখানে হচ্ছে আমরা থিকেন পাবো। ঠিক আছে, এবং যদি হচ্ছে আমরা স্কিন স্মিয়ার বা বায়োপসি করে থাকি এক্ষেত্রে আমরা অ্যাসিড ফাস্ট বেসিলাই পেয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে এই তিনটা জিনিস অবশ্যই আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে টিউবারকুলোড এন্ড অফ স্পেকট্রামে আমরা মূলত হচ্ছে স্কিন লেশন পেয়ে থাকি, যেটা হচ্ছে অ্যানাস্থেটিক টাইপের হয়ে থাকে। যে পেরিফেরাল নার্ভগুলো সেগুলো সাধারণত থিকেন্ড হবে, এবং যদি আমরা স্কিন স্মিয়ার বা বায়োপসি করে থাকি আমরা এই ক্ষেত্রে অ্যাসিড ফাস্ট বেসিলাই পাবো। আরেকটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আমাদের এই 13.48 নাম্বার বক্সটি, যেই বক্সগুলো ছেড়ে আসলে কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না।
তাহলে আমরা প্রথমে একটা জিনিস পড়ে এসেছিলাম যে লাস্টটা থেকে যদি আমরা শুরু করি যে টিউবারকুলার যে টাইপ রিয়েকশানে আমরা মূলত কী পেয়ে থাকি, হাই লেভেল অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে আমরা যে রিয়েকশনটা পাবো সেটি হচ্ছে সেল মেডিয়েটেড। তাহলে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে আমরা কী পাবো, যে এটা হচ্ছে সাধারণত ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। ঠিক আছে, এখন যদি আমরা কিছু জিনিস যেটা কম্পারেটিভলি ভালো কোনটা, যে টিউবারকুলার লেপ্রোসিটা হচ্ছে কম্পারেটিভলি কিছুটা ভালো ফাইন্ডিংস আমরা পাবো। যেমন দেখেন, যদি হচ্ছে স্কিন অ্যান্ড নার্ভ, যেটা হচ্ছে নাম্বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যদি বলি দেখেন ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে সাধারণত আমরা ওয়াইডলি ডিসেমিনেটেড ডিস্ট্রিবিউশন পাবো, আর টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে কীরকম পাবো, ওয়ান অ্যান্ড ফিউ, এবং এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল টাইপের একটা ডিস্ট্রিবিউশন থাকবে। ঠিক আছে, তাহলে যেটাতে যে কম, যে নাম্বার কম বা ডিস্ট্রিবিউশন কম, তাহলে সেটার মার্জিনটা কীরকম হবে, এটাতে কোয়াইট গুড হবে। আর এটার যে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে মার্জিনটা হবে একটা পোর টাইপের মার্জিন পাবো। এলিভেশন অফ মার্জিন, যেটাতে ক্ল্যারিটি অফ মার্জিন ভালো আছে, তাহলে সেটাতে অবশ্যই কী হবে, এলিভেশন অফ মার্জিনটাও ভালো হবে, কমন। হ্যাঁ, আর এটাতে কোনো এলিভেশন অফ মার্জিন আমরা পাবো না। এখন এটা হচ্ছে ভালো মতো মনে রাখতে হবে, ডার্ক স্কিনের ক্ষেত্রে কী পাবো আর হচ্ছে লাইট স্কিনের ক্ষেত্রে কী পাবো। ডার্ক স্কিনের ক্ষেত্রে আমরা টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে মার্ড হাইপোপিগমেন্টেশন পাবো, মানে এখানে সব কিছু হচ্ছে বেশি বেশি। আর ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে হচ্ছে স্লাইট হাইপোপিগমেন্টেশন পাবো। এবং যদি লাইট স্কিন যদি আমরা বলি, লাইট স্কিনে সাধারণত আমরা কী পেয়ে থাকি, যে একটা কপারি বা রেড টাইপের একটা অ্যাপিয়ারেন্স পেয়ে থাকি। ওকে, আর সারফেসটা কীরকম হবে, যে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে আমরা একটা স্মুথ এবং শাইনি সারফেস পাবো, টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে হচ্ছে ড্রাই এবং স্ক্যালি একটা সারফেস পাবো। এখন খুবই ইম্পর্ট্যান্ট দুইটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে আমাদের, এই যে এই তিনটা, সোয়েট অ্যান্ড হেয়ার গ্রোথ, লস অফ সেন্সেশন, নার্ভ এনলার্জমেন্ট অ্যান্ড ড্যামেজ। তাহলে এই তিনটা কীভাবে মনে রাখবেন, দেখেন যে হেয়ার গ্রোথ বা সোয়েটিং বা হচ্ছে লস অফ সেন্সেশন বা নার্ভ এনলার্জমেন্ট অ্যান্ড ড্যামেজ, এই তিনটাই হচ্ছে টিউবারকুলেটের ক্ষেত্রে আমরা আর্লি পাবো। ঠিক আছে, আর্লি। হ্যাঁ, আর তাহলে ল্যাপারোমাটাসের ক্ষেত্রে আমরা কী পাবো, ল্যাপারোমাটাসের ক্ষেত্রে সাধারণত আমরা লেট টাইপের ডিস্ট্রিবিউশন পেয়ে থাকি। ওকে, অ্যান্ড ভেসেলাই, তাহলে ভেসেলাই কোনটাই বেশি থাকবে, অবশ্যই হচ্ছে ল্যাপারোমাটাসে হচ্ছে বেশি থাকবে, 5/6+ পাবো। আর টিউবারকুলেটের ক্ষেত্রে হচ্ছে সাধারণত এটি অ্যাবসেন্ট থাকে। তাহলে যদি আমরা বলি যে ন্যাচারাল হিস্ট্রি বা হচ্ছে আদার যে জিনিসগুলো, হ্যাঁ, ন্যাচারাল হিস্ট্রিটা কোনটার ক্ষেত্রে ভালো হবে, যে সেলফ ফিলিং হয়ে থাকে সাধারণত টিউবারকুলেট লেপ্রোসির ক্ষেত্রে, আর ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে হচ্ছে এটি সাধারণত প্রোগ্রেসিভ অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এটি সাধারণত আদার যে বিভিন্ন অর্গানগুলো, যেমন হচ্ছে আপার রেসপিরেটরি মিউকোসা বা হচ্ছে আই, টেস্টিস, বোনস, মাসল, এগুলোকেও হচ্ছে ইনভলভ করতে পারে। সো অ্যাজ এ হোল যদি আমরা আরেকবার একটু ওভারভিউ করে আসি, যে টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে সাধারণত সব কিছুই ভালো হয়, এখানে ওয়ান অর ফিউ সাইট ইনভলভমেন্ট থাকে, এটা একটা ভালো ক্ল্যারিটি অফ মার্জিন আমরা পাবো, একটা হচ্ছে এলিভেশন অফ মার্জিন এখানে কমন থাকে, ডার্ক স্কিন হচ্ছে মার্ড হাইপোপিগমেন্টেশন থাকে, কিন্তু যে কোনো ধরনের যে ইয়েগুলো যেমন হচ্ছে সোয়েট অ্যান্ড হেয়ার গ্রোথ বা হচ্ছে লস অফ সেন্সেশন কিংবা নার্ভ এনলার্জমেন্ট, এগুলো হচ্ছে সাধারণত আর্লি এবং মার্ড হয়ে থাকে। হোয়ারাস যদি আমরা বলি ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে এগুলো হচ্ছে লেট ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। বেসলার ইন্ডেক্সটা কোনটার ক্ষেত্রে বেশি হবে, অবশ্যই হচ্ছে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে। আর সেলফ ফিলিং হয় হচ্ছে টিউবারকুলার লেপ্রোসি এবং হচ্ছে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে এটি সাধারণত একটা প্রোগ্রেসিভ ন্যাচারাল হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর লাস্ট বাট নট লিস্ট, যদি হচ্ছে টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে আমরা সাধারণত সেল মেডিয়েটেড ইমিউন রিয়েকশন পেয়ে থাকি, আর ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে আমরা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড রিয়েকশন পেয়ে থাকি। এবার যদি আমরা সরাসরি চলে যাই যে রিয়েকশনের দিকে, হ্যাঁ, এর আগে আমরা যদি এই ছবিটা দেখিয়ে দিই, এই যে বি নাম্বার যে ছবিটা, যেটা আমরা বলে এসেছিলাম যে ল্যাপারোমাটাস লেপ্রোসির ক্ষেত্রে যেটা হচ্ছে নার্ভ মানে হচ্ছে ফেশিয়াল স্কিন থিকেনিং থাকে, সেটাকে আমরা হচ্ছে লিওনাইন ফেসিস বলে থাকি। ঠিক আছে, এবং এখানে আরও যে ছবিগুলো দেখিয়েছে এগুলো হচ্ছে আপনারা একটু দেখে রাখতে পারেন, তাহলে কনসেপশনটা ক্লিয়ার থাকবে। এবার যদি আমরা বলি ল্যাপারোমাটাস লেপ্রোসি এবং হচ্ছে মানে ল্যাপারাল রিয়েকশন টাইপ 1, ল্যাপারাল রিয়েকশন টাইপ 2, ঠিক আছে, সাধারণত যে ল্যাপারাল রিয়েকশন টাইপ 1 এটা হচ্ছে সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, এবং ল্যাপারাল রিয়েকশন টাইপ 2 এটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, আর একটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, সাধারণত ল্যাপারাল রিয়েকশন টাইপ 1 এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে পেইনফুল টেন্ডার নার্ভ বা হচ্ছে সলন স্কিন বা নিউলেশন, সহজ কথায় বলতে গেলে শুধুমাত্র নার্ভ এবং স্কিনের কিছু ঝামেলা পাবো। কিন্তু ল্যাপারাল রিয়েকশন টাইপ 2 বা হচ্ছে ইরাথাইমোনোডিজম লেপ্রোসামের ক্ষেত্রে আমরা সাধারণত যে এই সমস্ত জিনিসপত্র তো পাই, যে পেইনফুল টেন্ডার নার্ভ, লস অফ ফাংশন, এছাড়া যে আমরা যে বলেছি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড যে অর্গানগুলো ইনভলভমেন্ট হয়ে থাকে, আর আইরাইটিস, অর্কাইটিস, মায়োসাইটিস, লিম্ফোডেনাইটিস, এবং পেশেন্ট ফিভার, ইডিমা নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে অ্যাজ এ হোল এখানে আমরা বলতে পারি যে এখানে আদার যে বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ইনভলভ হয়ে থাকে। ঠিক আছে,
ম্যানেজমেন্টের ক্ষেত্রে ল্যাপ্রারিয়েশন টাইপ 1 এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রেডনিসোলন দিলেই চলে, হ্যাঁ, রিডিউসিং ওভার 3 to 6 month। কিন্তু যদি ল্যাপ্রারিয়েশন টাইপ 2 হয়ে থাকে, এটা মডারেট কেস হলে আমরা শুধুমাত্র প্রেডনিসোলন দিলেই হয়। কিন্তু সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা থেলিডোমাইড এবং প্রেডনিসোলন দুইটাই দেওয়া লাগবে। যদি লোকাল দিতে হবে যদি আই ইনভলভমেন্ট থাকে। ঠিক আছে, এতটুকু জানলেই আমাদের হবে। আর আরেকটা জিনিস যেটা যদিও আজকে আমাদের টপিকের মধ্যে নেই, তাও একটু বলে দিই, যেহেতু লেপ্রোসি পড়াচ্ছি, এই ক্ষেত্রে আমরা যে WHO যেটা 2018 গাইডলাইন ফর MDT, হ্যাঁ, যে মাল্টিড্রাগ থেরাপি। এখন দেখেন যে পসিবেসিলারি মাল্টিবেসিলারি কখন বলবো, যখন 1 to 5 স্কিন লেশন থাকে, হ্যাঁ, নিচে এটা দেওয়া আছে। এবং মাল্টিবেসিলারি কখন বলবো, মোর দেন 5 স্কিন লেশন যদি থাকে। ওকে, এখন এক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মান্থলি সুপারভাইজড ট্রিটমেন্ট, একটা ডেইলি সেলফ অ্যাডমিনিস্টার ট্রিটমেন্ট। এটা মনে রাখবেন কিভাবে, দেখেন পসিবেসিলারি বলেন বা মাল্টিবেসিলারি বলেন, সবগুলোর ক্ষেত্রেই মান্থলি সুপারভাইজ যেটা আরসি, হ্যাঁ, আরসি, রিফাম্পিসিন, ক্লোফাজামিন, শেষ, আর কিছু লাগবে না। আর যেটা ডেইলি সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড স্পেসিমেনের যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা ডিসি, ড্যাপসন, ক্লোফাজামিন, আরসি, রিফাম্পিসিন, ক্লোফাজামিন, ড্যাপসন, ক্লোফাজামিন। ঠিক আছে, আর যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্লোফাজামিনের পাশাপাশি প্রথমত দুইটা সেকেন্ড লাইন ড্রাগ দিতে পারি 6 মাস, দেন একটা সেকেন্ড লাইন ড্রাগ দিতে পারি 18 মাস। সেকেন্ড লাইন এজেন্ট তাহলে কি হতে পারে, এটা নিচে সুন্দরভাবে দেওয়া আছে, মিনোসাইক্লিন, ক্ল্যারিথ্রোমাইসিন এবং ফ্লুরোকুইনোলোনের ভিতর ধরেন মক্সিফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এগুলো যে কোনোটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আসলে এগুলোই মোটামুটি লেপ্রোসি থেকে যদি প্রশ্ন আসে, এগুলো থেকে সাধারণত প্রশ্ন সবচেয়ে বেশি এসে থাকে, হ্যাঁ। এবং লেপ্রোসির যেটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই আমাদের যে বক্সগুলো দেখিয়েছি, বক্সগুলো অবশ্যই খুব ভালো মতো পড়া থাকতে হবে। এবং কোনটা থেকে কি এটা আসলে অনেক কনফিউশন লেগে যায়, কিন্তু কনফিউজড হলে হবে না, এটা খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। টিউবারকুলোসে কি ল্যাপ্রোমাটাসে কি ল্যাপ্রারিয়েশন টাইপ, তাহলে টিউবারকুলোসে অবশ্যই বলে এসেছি যে কম্পারেটিভলি ভালো, সেখানে কি সেল মেডিয়েটেড ইমিউনিটি তাহলে ল্যাপ্রারিয়েশন টাইপ 1 যেটা, এখানে যদি আমরা যে সেল মেডিয়েটেড টাইপের ব্যাপার স্যাপার পাই, তাহলে ওখানের ব্যাপার স্যাপার কম্পারেটিভলি ভালো হবে, ওখানে শুধুমাত্র স্কিন এবং নার্ভ ইনভলভমেন্ট থাকবে। আর ল্যাপ্রারিয়েশন টাইপ 2 যেটা ইরাথ্রোমোনাম লেপ্রোসাম, ইমিউন কমপ্লেক্সের ব্যাপার স্যাপার সেটা কোথায় হয়, ল্যাপ্রোমাটাস লেপ্রোসি, হ্যাঁ, এখানে আদার অর্গানগুলোর ইনভলভমেন্ট থাকবে। আর এছাড়া যে আরসিডিসি, হ্যাঁ, রিফাম্পিসিন, ক্লোফাজামিন বা পসিবেসিলারি মাল্টিবেসিলারি যে ব্যাপার স্যাপারগুলো ট্রিটমেন্ট রেজিমেন্টটা, সেটাও বললাম। তাহলে এতটুকু আমাদের যদি আমরা লেপ্রোসি থেকে জানি, তাহলে কিন্তু আমাদের জন্য মোর দেন এনাফ। ওকে, সো আজ আর কথা না পারি আমরা এখানে শেষ করছি। এবং লেপ্রোসি থেকে আবারও বারবার বলছি, যতটুকু পড়ালাম এটা যদি ভালো মতো মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনাদের পরীক্ষার হলে ঠেকার কোনো সম্ভাবনা নেই। ওকে, সো আজ এখানে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং গ্রুপে তো আমাদের এই ভিডিওটি রেকর্ডে থাকবে, আপনারা সময় করে দেখে নেবেন। ঠিক আছে, সো শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।